দর্শক, সাপ্তাহিক ছুটির দিনের বাজার পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব রংপুরে রেজাউল করিম মানিকের কাছে। মানিক, বাজারে আজ নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? ডিম ও কাঁচামরিচের দাম স্বাভাবিক হয়েছে কিনা? আয়েশা, আপনি যেমনটি বলছিলেন, আসলে ডিম এবং কাঁচামরিচের দাম কিন্তু রংপুরের বাজারে স্বাভাবিক হয়নি। গত সপ্তাহে যে কাঁচামরিচ 15 থেকে 20 টাকা অর্থাৎ 250 গ্রাম বিক্রি হতো, সেটা কিন্তু এখন 40 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ কেজিতে কিন্তু অর্থাৎ 30 থেকে 40, 50 থেকে 60 টাকা বেড়েছে রংপুরে এই কাঁচামরিচ। পাশাপাশি অন্য যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে আলু কিন্তু বিভিন্ন ধরনের আলু কেজিতে 6 থেকে 60 টাকা কেজিতে বেড়েছে। অর্থাৎ সব ধরনের পণ্য, অর্থাৎ নিত্য পণ্যের দামের যে ঊর্ধ্বগতি, এটি কিন্তু আসলে সাধারণ মানুষকে অর্থাৎ ভাবিয়ে তুলছে। আপনাকে যদি বলি যে সামনে কোরবানির ঈদ, সেই উপলক্ষে কিন্তু যে মশলার বাজারে কিন্তু আগুন লেগেছে। আমরা সকালে খোঁজখবর নিয়েছি যে গত সপ্তাহে ছোটো এলাচের দাম ছিল 2400 টাকা কেজি, এখন সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 3200 টাকা কেজি। অর্থাৎ আপনি এই পরিসংখ্যানই বুঝতে পারছেন যে দাম কতটা বাড়ছে এবং মানুষকে কতটা ভোগান্তি পোহাতে হবে অর্থাৎ ঈদুল আজহার যে অর্থাৎ ঈদ উপলক্ষে। অর্থাৎ সব কিছুর যে দাম প্রতিনিয়ত বাড়ছে। আমি আপনার অন্য যে সবজিগুলো রয়েছে, পটল, ঢেঁড়স থেকে করলা, বরবটি, বেগুন, এগুলোর দাম কিছুটা স্থিতিশীল থাকলেও পেঁয়াজ, আদা, রসুনের দাম কিন্তু কখনোই কমছে না। আর পাশাপাশি কাঁচামরিচ যেন অর্থাৎ পাগলা ঘোড়ার মতোই ছুটছে প্রতিনিয়ত। অর্থাৎ এই নিত্যপণ্যের দামের বৃদ্ধির কারণে নিম্ন ও হতদরিদ্র যে মানুষগুলো রয়েছে, তাদের কিন্তু আসলে অর্থাৎ নাবিশ্বাস উঠেছে। তারা কিন্তু অর্থাৎ স্বাভাবিক যে ক্রয় ক্ষমতা, সেটি কিন্তু তারা হারিয়ে ফেলছেন। পাশাপাশি মাংসের দামেরও ঊর্ধ্বগতি রয়েছে, মাছের বাজারও কিন্তু ঊর্ধ্বগতি। তো এই ছিল আমার কাছে রংপুরের যে বাজার দর, এটির সর্বশেষ খবর। একই খবর জানতে কক্সবাজার রয়েছে সহকর্মী শিয়াম, তার কাছে জানতে চাইব সেখানকার খবর। শিয়াম। ধন্যবাদ আপনাকে। আসলে আমি আছি কক্সবাজারের যে বড় বাজার, একমাত্র বাজার এটি হচ্ছে মাছ এবং মাংসের জন্য সবচেয়ে বিখ্যাত। এই বাজারে এসে যেমনটা দেখেছি যে আপনারা জানেন যে 65 দিনের যে মাছ ধরা বন্ধ, সেই প্রভাব পড়েছে এই বাজারেও। একই সাথে আমরা এও বলতে চাই যে একেবারে মাছের দাম আগের তুলনায় অনেক বেশি বেড়েছে, কারণ সমুদ্রে মাছ না থাকার কারণে আগে যেসব মাছ বরফ দিয়ে জমা রাখা হয়েছিল, সেই মাছগুলো এখন বের করে বিক্রি করা হচ্ছে। এবং ইলিশ তো নেই, বলা চলে যে 800 থেকে 1000 টাকা দামের যে ইলিশ, সেগুলো এখন দাম বেড়ে 1600 থেকে 1700 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একই সাথে রুই মাছ, পাঙ্গাস মাছ সহ অন্যান্য যে মাছগুলো আছে, সবগুলোই কেজিতে 20 থেকে 30 টাকা করে বেড়েছে। এবং এও বলে রাখি, শুধু মাছের বাজার নয়, যে মাংসের বাজারে আমরা ঘুরে দেখেছি ব্রয়লার মুরগির দাম বেড়েছে 60 টাকা, এবং সেই সাথে যে সোনালী মুরগি, সেটিও বেড়েছে 10 টাকা। সেরকমই আমরা দেখেছি বাজারের যে সবজি সহ অন্যান্য যে নিত্যপণ্য বাজার, সবগুলিরই দাম বেড়েছে। কক্সবাজার থেকে যে বাজারের যে সর্বশেষ পরিস্থিতি, সেটি আমার কাছে ছিল সর্বশেষ।